হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব প্রাচীন ভারতের ইতিহাস টপিক থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলো তোমাদের আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে, যেমন ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা, এছাড়াও সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তার আগে একটি ছোট রিকোয়েস্ট, তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটি যদি ভালো লাগে, উপকারে আসে, অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। আজকের ভিডিওর ফার্স্ট কোশ্চেন কি রয়েছে, সিন্ধু সভ্যতার প্রাচীনতম বন্দর কোনটি ছিল? এখানে চারটি অপশন রয়েছে, চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, লোথাল। এর সাথে তোমরা মনে রাখবে এটি বর্তমানে গুজরাটে অবস্থিত। সিন্ধু সভ্যতার সামুদ্রিক বাণিজ্যের প্রধান কেন্দ্র ছিল এই লোথাল। পরের প্রশ্ন কি রয়েছে, ভারতের প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়? তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, আলেকজান্ডার কার্নিংহাম। এর সাথে তোমরা মনে রাখবে তিনি ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপের প্রথম ডিরেক্টর জেনারেল ছিলেন। পরের প্রশ্ন কি রয়েছে, কোন বেদে জাদুবিদ্যা, বশীকরণ এবং তন্ত্রমন্ত্রের উল্লেখ পাওয়া যায়? তো এখানে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি, অথর্ববেদ। এর সাথে সাথে তোমরা মনে রাখবে এই ঋগ্বেদ হলো প্রাচীনতম বেদ। সামবেদে কি রয়েছে, সামবেদে সঙ্গীতের উৎস রয়েছে, এবং যজুর্বেদে কি রয়েছে, যজুর্বেদে যজ্ঞের নিয়মাবলী রয়েছে। পরের প্রশ্ন কি রয়েছে, বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় রচিত হয়েছিল? তো 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এখানে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, পালি ভাষায়। এর সাথে তোমরা মনে রাখবে এই ত্রিপিটক 3টি পিটক নিয়ে গঠিত, যেমন সত্য পিটক, বিনয় পিটক আর অভিধর্ম পিটক। তো এই প্রশ্নের সাথে সাথে এক্সট্রা পয়েন্টগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তো তোমরা এই এক্সট্রা পয়েন্টগুলো নোট করবে। পরের প্রশ্ন কি রয়েছে, 5 নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধ কোন বংশ বা গণের অন্তর্ভুক্ত ছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, শাক্য বংশের অন্তর্ভুক্ত বা গণের অন্তর্ভুক্ত ছিলেন। এর সাথে সাথে তোমরা মনে রাখবে এই শাক্য বংশের জন্মের কারণে তাকে শাক্য মুনিও বলা হয়। পরের প্রশ্ন কি রয়েছে, কার রাজত্বকালে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? তো এই 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এখানে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, কালাশোক। এর সাথে সাথে তোমরা মনে রাখবে এটি বৈশালীতে অনুষ্ঠিত হয়েছিল। প্রথম সম্মেলন হয়েছিল অজাতশত্রুর আমলে রাজগৃহে। পরের প্রশ্ন কি রয়েছে, ভারতের কোন রাজবংশ প্রথম ব্রাহ্মণদের ভূমিদান করার প্রথা চালু করেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সাতবাহন। এর সাথে তোমরা মনে রাখবে এই সাতবাহন রাজারা বৌদ্ধ ভিক্ষু ও ব্রাহ্মণদের নিষ্কর জমি দান করতেন। পরের প্রশ্ন কি রয়েছে, 8 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের বিখ্যাত গ্রন্থ অর্থশাস্ত্র এর রচয়িতা কি? তো চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, কৌটিল্য। এর সাথে তোমরা মনে রাখবে কৌটিল্য বা চাণক্য ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী। মেগাস্থানেস লিখেছিলেন ইন্ডিকা বইটি। পরের প্রশ্ন কি রয়েছে, কত খ্রিস্টাব্দে কনিষ্ক শকাব্দ প্রবর্তন করেছিলেন? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, 78 খ্রিস্টাব্দ। এর সাথে সাথে তোমরা মনে রাখবে এটি বর্তমানে ভারত সরকারের সরকারি ক্যালেন্ডার হিসেবে স্বীকৃত। পরের প্রশ্ন কি রয়েছে, কোন সপ্ত শাসক বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এর সাথে তোমরা মনে রাখবে তিনি তার রাজসভায় বিখ্যাত নবরত্ন যেমন কালিদাস বিরাজ করতেন। নবরত্ন বলতে কালিদাসকে বোঝানো হয়েছে, আর তার রাজসভায় বিখ্যাত নবরত্ন বিরাজ করতেন। পরের প্রশ্ন কি রয়েছে, চীনা পর্যটক ইউয়েন সাং কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? তো 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, হর্ষবর্ধন। এর সাথে তোমরা মনে রাখবে তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়ে বৌদ্ধ শাস্ত্র অধ্যয়ন করেছিলেন এবং হর্ষবর্ধনের প্রশংসা করেছিলেন। পরের প্রশ্ন কি রয়েছে, আইহোল প্রশস্তি কার সাময়িক কৃতিত্ব বর্ণনা করেন? তো 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দ্বিতীয় পুলকেশী। এর সাথে তোমরা আরো কিছু এক্সট্রা পয়েন্ট নোট করবে, যেমন এটি রচনা করেছিলেন তার সভাকবি রবি কীর্তি। এতে হর্ষবর্ধনের পরাজয়ের উল্লেখ আছে।
পরের প্রশ্ন কি রয়েছে, হরপ্পা সভ্যতার আদিবাসীরা কোন ধাতুর ব্যবহার জানত না? এই 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, লোহার ব্যবহার জানত না। এর সাথে মনে রাখবে সিন্ধু সভ্যতা ছিল তাম্রপ্রস্তর যুগের। তাহলে সিন্ধু সভ্যতা কি ছিল না? সিন্ধু সভ্যতা ছিল তাম্রপ্রস্তর যুগের। লোহার ব্যবহার বৈদিক যুগে শুরু হয়। তাহলে এখানে আমরা কি পেলাম না, বৈদিক যুগে কি শুরু হয়েছিল? লোহার ব্যবহার শুরু হয়েছিল। পরের প্রশ্ন কি রয়েছে, বিখ্যাত বৃহৎ স্নানাগার কোথায় আবিষ্কৃত হয়েছে? 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মহেঞ্জোদারোতে। এর সাথে তোমরা মনে রাখবে সালটি কত ছিল? 1922 সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় সিন্ধু নদীর তীরে এই সভ্যতাটি আবিষ্কার করেন। তাহলে এখানে আমাদের তিনটি প্রশ্ন বেরিয়ে এলো। 1922 সালে, সালটি ছিল 1922 সাল। কে আবিষ্কার করেছিলেন? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। কোন নদীর তীরে? না সিন্ধু নদীর তীরে। তো এই প্রশ্নের সাথে সাথে এক্সট্রা পয়েন্টগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, তো তোমরা এই এক্সট্রা পয়েন্টগুলো নোট করবে। পরের প্রশ্ন কি রয়েছে, মহাবীর জৈন ধর্ম অনুযায়ী কততম তীর্থঙ্কর ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি, 24তম। এর সাথে তোমরা মনে রাখবে প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভনাথ এবং 23তম ছিলেন কে? পার্শ্বনাথ। পরের প্রশ্ন কি রয়েছে, মগধ সাম্রাজ্যের প্রথম রাজধানী কোথায় অবস্থিত ছিল? তো 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, রাজগৃহে। এর সাথে তোমরা মনে রাখবে এই রাজগৃহ বা গিরিব্রজ ছিল মগধের আদি রাজধানী। পরে উদয়ন পাটলিপুত্রে রাজধানী স্থানান্তর করেন। পরের প্রশ্ন কি রয়েছে, কোন মৌর্য সম্রাট অমৃতাঘাট শত্রু বিনাশকারী নামে পরিচিত ছিলেন? তো 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? না, প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বিন্দুসার। এর সাথে তোমরা মনে রাখবে তিনি ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র এবং সম্রাট অশোকের পিতা। পরের প্রশ্ন কি রয়েছে, কলিঙ্গ যুদ্ধ কত খ্রিস্টপূর্বাব্দে সংগঠিত হয়েছিল? তো এই 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের 261 খ্রিস্টপূর্ব। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। এর সাথে তোমরা মনে রাখবে এই যুদ্ধের ভয়াবহতা দেখে সম্রাট অশোক যুদ্ধ ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। পরের প্রশ্ন কি রয়েছে, ভারতের ইতিহাসের কোন যুগকে স্বর্ণ যুগ বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, গুপ্ত যুগকে। এর সাথে তোমরা মনে রাখবে এই সময়ে শিল্প, সাহিত্য এবং বিজ্ঞানের অভূতপূর্ব উন্নতি ঘটেছিল। পরের প্রশ্ন কি রয়েছে, প্রাচীন ভারতের বিখ্যাত শল্য চিকিৎসক কে ছিলেন? 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, সুশ্রুত। এর সাথে মনে রাখবে তাকে ভারতীয় শল্য চিকিৎসার জনকও বলা হয়। তার বিখ্যাত গ্রন্থ হলো সুশ্রুত সংহিতা। পরের প্রশ্ন কি রয়েছে, নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন? তো 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, প্রথম কুমারগুপ্ত। এর সাথে তোমরা মনে রাখবে এটি বিহারে অবস্থিত প্রাচীন ভারতের এক বিশ্ববিখ্যাত শিক্ষা কেন্দ্র ছিল। পরের প্রশ্ন কি রয়েছে, অশোকের শিলালিপিগুলি প্রথম কে পাঠোদ্ধার করেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের জেমস প্রিন্সেপ। অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এর সাথে তোমরা মনে রাখবে সালটি কত ছিল? 1837 সালে তিনি ব্রাহ্মী লিপিতে লেখা অশোকের অনুশাসনগুলির পাঠোদ্ধার করেন। পরের প্রশ্ন কি রয়েছে, 23 নম্বর প্রশ্ন, মুদ্রা রাক্ষসম নাটকটির রচয়িতা কে ছিলেন? 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বিশাখ দত্ত। এর সাথে তোমরা মনে রাখবে এই নাটককে চন্দ্রগুপ্ত মৌর্যের ক্ষমতায় আরোহণের কাহিনী বর্ণিত আছে। পরের প্রশ্ন কি রয়েছে, পঞ্চতন্ত্র গ্রন্থটি কার রচনা? 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বিষ্ণু শর্মার রচয়িতা। পরের প্রশ্ন আছে, এর সাথে সাথে তোমরা মনে রাখবে এটি নীতিশিক্ষামূলক পশু পাখির গল্পের একটি বিখ্যাত সংকলন। পরের প্রশ্ন কি রয়েছে, কোন গুপ্ত রাজা তার মুদ্রায় বীণা বাদনরত অবস্থায় চিত্রিত আছেন? 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে চারটি অপশনের মধ্যে
সমুদ্রগুপ্ত, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। এর সাথে তোমরা মনে রাখবে তিনি কে ছিলেন, তিনি ছিলেন একাধারে দিগ্বিজয়ী যোদ্ধা এবং সঙ্গীত ও শিল্পের অনুরাগী। পরের প্রশ্ন কি রয়েছে, সিন্ধু সভ্যতার কোন স্থানটি বর্তমান ভারতের গুজরাটে অবস্থিত? এই 26 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, লথাল। বর্তমান ভারতের গুজরাটে অবস্থিত এই লথালে। এর সাথে মনে রাখবে লথাল ছাড়াও গুজরাটে ধলাভিরা নামক সিন্ধু সভ্যতার আরো একটি বড় কেন্দ্র আছে। পরের প্রশ্ন কি রয়েছে, 27 নম্বর প্রশ্ন, শকাব্য বা শক যুগের প্রবর্তক কে ছিলেন? 27 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, কনিষ্ক। এর সাথে আরো কিছু পয়েন্ট নোট করবে, যেমন কুষাণ সম্রাট কনিষ্ক 78 খ্রিস্টাব্দে এই যুগের সূচনা করেছিলেন। পরের প্রশ্ন কি রয়েছে, 28 নম্বর প্রশ্ন, মৌর্য রাজবংশের শেষ সম্রাট কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি, বৃহদ্রথ। এর পাশাপাশি আরো কিছু পয়েন্ট মনে রাখবে, যেমন তাকে হত্যা করে পুষ্যমিত্র সঙ্গমগধের শুঙ্গ বংশ প্রতিষ্ঠা করেন। 29 নম্বর প্রশ্ন কি রয়েছে, ভারতের নেপোলিয়ন নামে কে পরিচিত ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হয়। পরের প্রশ্ন আছে, এর পাশাপাশি তোমরা মনে রাখবে ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ তার বীরত্বের জন্য তাকে এই উপাধি দিয়েছিলেন। তাহলে কে দিয়েছিলেন এই উপাধি? না, ভিনসেন্ট স্মিথ তার বীরত্বের জন্য তাকে ভারতের নেপোলিয়ন উপাধি দিয়েছিলেন। পরের প্রশ্ন কি রয়েছে, গৌতম বুদ্ধ কোথায় তার প্রথম ধর্মোপদেশ দিয়েছিলেন? 30 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? না, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সারনাথে। এর সাথে সাথে তোমরা মনে রাখবে এই ঘটনাটি বৌদ্ধ ইতিহাসে ধর্মচক্র প্রবর্তন নামেও পরিচিত। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লাগে, উপকারে আসে, অবশ্যই একটি লাইক করবে। চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে।